ইরান ও আমেরিকার মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি। একটি ঘোষণায় থেমে গেছে গোলাগুলি। কিন্তু যে প্রশ্ন থামছে না সেটা হলো, এই যুদ্ধে আসলে কে এগিয়ে? ওয়াশিংটনে স্বস্তির নিঃশ্বাস। ডোনাল্ড ট্রাম্প বলছেন এ যুদ্ধে তিনিই জিতেছেন। এখন হবে শান্তি আলোচনা। হয়তো আবারও নোবেল শান্তি পুরস্কারের দাবি করবেন তিনি। কিন্তু তেহরানের ছবিটা ভিন্ন। বিজয় দাবি করছেন সাধারণ ইরানিরা। আঘাত পেয়েও ভেঙে পড়েনি ইরান, বরং যুদ্ধের ধ্বংসস্তূপ থেকেই তারা তুলেছে নতুন শক্তির বার্তা। ইরানের হাতে এখনও রয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যা ছিল এই সংঘাতের কেন্দ্রবিন্দু। আর সবচেয়ে বড় বার্তা হরমুজ প্রণালীকে ঘিরে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফ লাইন। ইরান দেখিয়েছে চাইলেই এই পথ থামিয়ে দিতে পারে তারা। শান্তি আলোচনার আগে ইরান দিয়েছে 10 দফা শর্ত, যার মধ্যে রয়েছে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সব সেক্টরে হামলা বন্ধ আর পারমাণবিক অধিকারের স্বীকৃতি। অর্থাৎ আলোচনার টেবিলেও শর্ত দিচ্ছে তেহরানি। ইরানের গোপন পরিকল্পনা আরও বড়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে $20 লাখ টোল আদায় করবে তারা। ইরান এটা বাস্তবায়ন করতে পারলে বদলে যাবে পুরো বৈশ্বিক অর্থনীতি। মুক্ত নৌপথ হয়ে উঠবে নিয়ন্ত্রিত করিডোর। 5 সপ্তাহের যুদ্ধে ট্রাম্প একের পর এক হুমকি দিয়েছেন, এমনকি ইরানি সভ্যতা ধ্বংসের কথাও বলেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ইরান নতি স্বীকার করেনি, বরং এখন তাদের হাতে পরমাণু অস্ত্র তৈরির উপযোগী 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যাও হয়ে উঠেছে এখন সবচেয়ে বড় দর কষাকষির অস্ত্র। এই যুদ্ধ দেখিয়েছে শীর্ষ নেতাদের হারিয়েও ইরান শুধু টিকে থাকতে পারে না, চাপও সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতি হয়তো ওয়াশিংটনকে স্বস্তি দিয়েছে, কিন্তু কৌশলগত খেলায় এক ধাপ এগিয়ে তেহরান। অরণ্য গফুর, RTNN।